ফেনী বিজিবি সীমান্ত এলাকা থেকে প্রায় কোটি টাকার উপরে মালামাল জব্দ করেছে ফেনীর ফুলগাজী, ফসুরাম, ছাগলাইয়া এবং জোরারগঞ্জের একটি সীমান্তবর্তী এলাকা থেকে। গতকাল শুক্রবার রাতে ফেনীর এই সব বিভিন্ন এলাকা থেকে এইসব মালামালগুলো জব্দ করা হয়। মালামালগুলোর মধ্যে রয়েছে ভারতীয় বেশ কিছু কিটক্যাট, চকলেট, ভারতীয় কিছু কাপড়, গার্মেন্টসের 3 পিস, শাড়ি এবং যেই মালামালগুলো বহন করা হয় সেই জাতীয় কিছু গাড়িও জব্দ করা হয়েছে। এর বাইরে আমরা দেখেছি বেশ কিছু গরু তারা জব্দ করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সারা রাতভর তারা এই অভিযান পরিচালনা করেছে। বিজিবি আজ সকাল একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদেরকে এই তথ্য জানিয়েছেন। বিজিবির এখানকার যিনি সিইও তিনি সাংবাদিকদের জানিয়েছেন শুধু গতকাল নয়, চলতি মাসেও তারা এই সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় 2,99,00,000 টাকারও বেশি মালামাল তারা জব্দ করেছে। তো আমরা এই মুহূর্তে আমরা 4 বিজিবি ব্যাটালিয়নে আছি। এখানে যিনি কর্মরত আছেন এখানকার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন, তিনি আমাদের সাথে যুক্ত হবেন। তিনি আমাদেরকে জানাবেন এই যে মালামালগুলো জব্দ করা হয়েছে আপনারা কীভাবে জব্দ করলেন বা কী পরিস্থিতিতে আপনারা এগুলো সংগ্রহ করতে পেরেছেন। ধন্যবাদ। আমরা আজকে যে অপারেশনটা করেছি এটা একদিনের অপারেশন। গতকালকে সারা রাতে আমাদের সীমান্ত এলাকায় ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়ায় বিওপিতে যে সমস্ত বিজিবি সদস্যরা আছে তারা এই সারা রাত বিভিন্ন জায়গায় তথ্যের ভিত্তিতে এই চোরাচালানি মালগুলি জব্দ করে সীমান্ত এলাকা থেকে। তো এইটা সীমান্তে এটা প্রতিনিয়ত চলে এবং আমরাও সবসময় তৎপর থাকি। তো আজকে এটা খুব বড় অ্যামাউন্ট ছিল। এছাড়া কিন্তু আমরা প্রতিনিয়তই এই বছরে এই মাসেই আমরা প্রায় 3 কোটি টাকার মাল অলরেডি জব্দ করেছি, যেখানে মাদক আছে এবং ভারতীয় পণ্য আছে। আর আপনি জেনে খুশি হবেন যে আমাদের সরাইল রিজিয়ন, যেটা এখানে সরাইল রিজিয়ন গত এক বছরে প্রায় 754,15,05,782 টাকার চোরাচালান মাল জব্দ করে এবং এই বছর অলরেডি আমরা প্রায় 709,94,52,264 টাকার অধিক মূল্যের চোরাচালানি মাল জব্দ করি। আমরা তো সবসময় দেখি যে যাদেরকে গ্রেপ্তার করেন বা মালামালগুলো একদম রুট লেভেলের লোকগুলা, যারা নিরীহ বা যারা মালামাল পাচার করে, এদের সাথে আসলে কারা যুক্ত আছে বলে আপনারা মনে করেন? তাদেরকে ধরতে পারছেন না কেন? আমরা এটা আপনি জানেন এই ধরনের কাজ কেউ ফ্রন্ট লাইনে এসে কাজ করে না এবং ওই যে খুবই রুট লেভেলের যারা লেবার শ্রেণীর লোক তারা এই মালগুলি নিয়ে আসে। তো এর পিছনে গডফাদার যারা, আমরা এর পিছনে কাজ করছি, ডাটাবেস তৈরি করছি, পুলিশের সাথে সমন্বয় করে এই ডাটাবেসকে মিলিয়ে আমরা তাদেরকে এই তথ্যগুলি দিব যেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। আপনারা শুনছিলেন যে এখানকার যারা মাদকদ্রব্য চোরাচালান কারবারের সাথে মূল হোতা যারা তারা যুক্ত আছে, তাদেরকে তারা আসলে ধরাছড়ার বাইরে থাকে। তারা আসলে বড় মাফিয়া, তাদেরকে তারা গ্রেপ্তার করতে পারে না রূপ লেভেলকে। তবে যারা মূল হোতা তাদের একটা ডাটাবেস তৈরি করছে, খুব দ্রুত তাদেরকে আইনের আওতা আনা হবে বলে তিনি আমাদের কাছে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ফেনী 4 বিজিবি যে ভারতীয় চোরাচালান মালামাল জব্দ করার সর্বশেষ তথ্য।